আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান অর্থাৎ টকঝাল মিষ্টি ফুলকপি। একটা ফুলকপির ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। এবার একটা বাটিতে পানি নিয়ে তাতে 1 চা চামচ লবণ দিয়েছি এবং ফুলকপিগুলো এতে প্রায় 1 ঘন্টার মতো ডুবিয়ে রেখেছি। তাতে করে ফুলকপিতে যদি কোনো পোকামাকড় লুকিয়ে থাকে তা বেরিয়ে আসবে। 1 ঘন্টা পর ফুলকপিগুলো পানি থেকে তুলে নিয়েছি এবং ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার 1 টুকরো লেবু চিপে দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচের কম গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সেই সাথে একটা ডিম দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভেঙে ডিমটাকে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাটির 2 সাইড ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে ফুলকপির ফুলগুলোর সাথে ডিমটাকে মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুটা ক্ষণের জন্য। 3 কালারের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি এবং বড় সাইজের একটা পেঁয়াজকে কিউব করে কেটে এর কলিগুলো ছাড়িয়ে নিয়েছি। ঢাকনা সরিয়ে ফুলকপিগুলোকে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারগুলো আমি একসাথে দিব না, 1 চামচ করে ভালো করে ছিটিয়ে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এর গায়ে লাগিয়ে নিব। তারপরে আবার আরেক চামচ দিব, দিয়ে একইভাবে উল্টে পাল্টে ঝাঁকিয়ে কর্নফ্লাওয়ার এর গায়ে লাগিয়ে নিব। এভাবেই 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ফুলকপিগুলোর গায়ে ভালো করে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে প্রয়োজনীয় তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর যে ফুলকপিগুলো মেখে রেখেছিলাম অর্থাৎ ম্যারিনেশন করা ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপির একটা সাইড হয়ে গেলে এগুলোকে এবার উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর সাইডটাকেও লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার চুলায় অন্য আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। ফুলকপি ভাজা তেল থেকে খানিকটা তেল এই পাতিলে ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটাকেও ভালো করে গলিয়ে নিতে হবে। 2 টেবিল চামচের একটু বেশি আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের সাথে কষিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কষানো মশলায় কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ। আরও কিছুটা সময় ধরে এগুলোকে নেড়ে ভেজে খানিকটা নরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছুকে ভালো করে নেড়ে আরও কিছুটাক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 2 টেবিল চামচ রেড চিলি সস নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি যেই ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। ফুলকপিগুলোকেও নেড়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পানি যাতে ফুলকপিগুলো আরেকটু সিদ্ধ হয়ে আসে। এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 1/2 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা এখানে অপশনাল, ইচ্ছে হলে দেয়া যেতে পারে, আবার মন না চাইলে দেওয়ার দরকার নেই। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি আবারও। টকঝাল মিষ্টি ফুলকপি একেবারে রেডি, অর্থাৎ কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তার উপর কিছু তিল ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজা। আল্লাহ হাফেজ।